রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনীতি ক্ষমতার জন্য নয়, ন্যায়ের জন্য ছিল। আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়ে কিছু সংক্ষিপ্ত কথা বলব। আজ আমরা এমন এক রাজনীতির কথা বলবো, যেই রাজনীতিতে ছিল না কোনো লোভ এবং ছিল না কোনো জুলুম, বরং ছিল ঈমান এবং ন্যায় ইনসাফের রাজনীতি, এবং ছিল ন্যায় বিচার ও মানুষের কল্যাণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনীতি ক্ষমতা অর্জন করার জন্য ছিল না, বরং ছিল দায়িত্ব পালন করার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন রাষ্ট্রপ্রধান, কিন্তু রাজসুলভ কোনো আচরণ তার ভিতরে ছিল না, এবং তিনি মাটিতে বসে খেতেন এবং নিজের কাজ নিজেই করতেন। ইসলামের শাসন মানে সেবা, শোষণ নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনীতির সবচেয়ে বড় শক্তি ছিল ন্যায় বিচার। তিনি স্পষ্ট বলতেন, যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করে, তাহলে আমিও তার হাত কেটে দিই। বন্ধু, শত্রু, ধনী, গরিব সবার জন্যই ছিল আইন সমান। এই বিচার ছাড়া কোনো রাষ্ট্র টিকে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই একা একা সিদ্ধান্ত নিতেন না। সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করে যে কোনো কাজের সিদ্ধান্ত নিয়ে থাকতেন। যুদ্ধের সিদ্ধান্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে গেলেও তিনি সংখ্যাগরিষ্ঠ লোকদের মতকে প্রাধান্য দেন এবং গ্রহণ করেন। কুরআনে আল্লাহ তাআলা বলেন, তাদের সব কাজ পরামর্শের মাধ্যমেই হয়ে থাকে বা হয়। স্বৈরতন্ত্র নয়, শুরাই ইসলামের রাজনীতি। মদিনায় এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৈরি করেন ইতিহাসের প্রথম লিখিত সংবিধান, মদিনা সনদ। এখানে মুসলিম, ইহুদি এবং অন্য ধর্মাবলম্বী সকলের নিরাপত্তা নিশ্চিত করা হয়। ইসলাম অন্য ধর্মের অধিকার রক্ষা করতে শেখায়। মক্কা বিজয়ের দিন যারা তাকে নির্যাতন করেছিল এবং তাকে হত্যা করতে চেয়েছিল, তিনি তাদেরকে বললেন, আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তোমরা সবাই মুক্ত। ক্ষমা দুর্বলতা নয়, বরং সবচেয়ে বড় শক্তি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনীতি ছিল ন্যায়ভিত্তিক, মানবিক, পরামর্শমূলক এবং আল্লাহ ভীরু। আজ যদি আমরা এই রাজনীতি অনুসরণ করতাম, তাহলে সমাজে থাকতো না কোনো জুলুম এবং থাকতো না কোনো অন্যায় ও বিচার। আমাদের দায়িত্ব এই রাজনীতিকে জানানো এবং শেখানো এবং বাস্তবায়ন করা। নবী আলাইহিস সালামের এই সংক্ষিপ্ত রাজনীতির যতটুকু কথাই আমরা শুনলাম, যদি এইভাবে আমরা আমাদের রাজনীতিগুলোকে সাজাতে পারি, তাহলে আসলে আমরা আশা করতে পারি কোনো অন্যায় এবং জুলুম এই জমিনে আর থাকবে না। নবী আলাইহিস সালাম যেভাবেই আমাদেরকে রাজনীতির ধর্ষণগুলো শিক্ষা দিয়েছেন, বা যেভাবেই আমাদেরকে রাজনীতির ফর্মুলা আমাদেরকে দিয়েছেন, আমরা যদি সেইভাবে পালন করতে পারি, তাহলে এই সমাজ থেকে জুলুম, অন্যায়, অবিচার উঠে যাবে ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।